সেই সময় যদি মানে বাড়ি অনুমতি না দেয় তাহলে? হ্যাঁ, এইটা একটা বিষয়। সাধারণত দেখো অমিত, দু রকমই তো থাকে। সাধারণ যেটা পদ্ধতি এখানে এটাই, মা বাবা দুজন থাকলে বা না হলে একজন থাকলে তার অনুমতি গ্রহণ করে সন্ন্যাসের ধারা সবচেয়ে ভালো আর কি। শাস্ত্রের যেটা বক্তব্য, নির্দেশ, আমাদের জীবনে যেটা ওরকম ছিল আর কি। একটা ভাব ছিল যে ছোটোবেলা থেকে যখন এইরকম ভাব আসলো মনের মধ্যে, 17 বছর বোধহয় বয়স তখন, খুব সম্ভব 16-17 আশপাশে হয়তো হবে, যদি সন্ন্যাসের পথে যাই তাহলে মা বাবার অনুমতি না পেলে, মানে অনুমতি নিয়েই যাব, অনুমতি নেওয়ার জন্য যদি খানিকটা সাময়িক মানসিক কষ্ট বা অশান্তিও হয়, সেটা তো সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। কিন্তু অনুমতি না নিয়ে চলে গেলে ওখানে গিয়ে সাধনে যে ডুববো, আমার তো চলে যাওয়াটা উদ্দেশ্য নয়, ওই রাস্তাটার মধ্যে দিয়ে গিয়ে আমাকে ওই ডুবে উপলব্ধিটা পাওয়া উদ্দেশ্য আর কি। তার জন্য চলে যাওয়ার ওই যে রাস্তার ধরন, সেটা আমার অন্তরের অনুকূল, এটা আমাদের মনে হয়েছিল। তো তাতে সাময়িক অশান্তি হলো, অনুমতিটা নিয়ে যাব, তার জন্য সাময়িক অশান্তিও হয়েছিল, যেমন হয়ে থাকে আর 5টা পরিবারে যেমন। তো তারপর অনুমতিও পরে পাওয়া গেছিলো একটা সময়, অনেকভাবে অনেক দিন লাগার পর। প্রথম দিকে বাধা সৃষ্টি করা, যেখানে যেখানে যাচ্ছি সেখানে তাদের সাথে ওই কানেকশানগুলোকে কাট অফ করে দেওয়ার চেষ্টা, তাদের অপমানিত করা, যে সৎসঙ্গগুলোর সাথে যুক্ত তারাই মানে যেন সন্ন্যাসের দিকে প্ররোচিত করছেন, এটা বাড়ির মানুষ বা অনেকের ধারণা। আসলে তারা কেউই করেননি, অন্তর থেকেই ভাব এসেছিল আসলে, যেভাবে হোক, কিন্তু কেউ বলেনি। তারপরে একটা সময় হতে 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 আমাদেরই বাড়িতে, যে ঘরটায় থাকতাম, দেয়ালের মধ্যে ছোট্ট একটা মায়ের, মা কালীর একটা সৌম্য মূর্তি মাটির, এরকম এতটা পর্যন্ত। তো ওইখানে গিয়ে প্রার্থনা করতাম। প্রার্থনা মানে ছোট ছেলেরা যেমন মনের সুখ দুঃখের কথা মাকে গিয়ে বলে, নিজের মাকে গিয়ে বলে বা প্রিয়জনকে ঠাকুমাকে বলে, ওইরকম ধরনের প্রার্থনা। তো যখন প্রচণ্ডভাবে যখন এদিকে বারবারই চেষ্টা করছি, বাড়ির থেকে বাধা, বিভিন্ন জন হাসি ঠাট্টা তো বটেই, সেটা নিয়ে উপহাস চূড়ান্ত, এবং অ্যাবনর্মাল, ওই অঞ্চলের মধ্যে অ্যাবনর্মাল পার্সোনালিটি বলে চতুর্দিকে প্রচার। তার আগে লেখাপড়ায় ভালো বলে প্রচার, তারপরে যখনই এদিকে হওয়া হলো তখন অ্যাবনর্মাল পার্সোনালিটি বলে প্রচার আর কি, যেখানে জন্মস্থান আর কি। ধীরে 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 তারপর যখন মায়ের উদ্দেশ্যে একদিন আমাদেরই পরিচিত মানুষ, যার কাছে আমরা রবিবার রবিবার ব্রহ্মচর্যের শিক্ষা ওনার কাছ থেকেই প্রথম পাই, তার ওখানে যেতাম। উনি ব্রহ্মচর্যের বিষয়গুলো জানাতেন এবং কীভাবে আরও সুন্দরভাবে চলতে পারবো সেটা। কখনোই গৃহত্যাগ করে সন্ন্যাসের কথা উনি বলেননি। বাড়ির লোকের অনুমান হলো যে উনি বোধহয় সেটা বলেছেন, ওনাকে ওখান থেকে নিয়ে এসে, তিনি তখন গেজেটেড অফিসার একদিকে, আবার এদিকে গুপ্ত বৈষ্ণব আর কি, গুপ্তভাবে বৈষ্ণবীয় ধারায় সাধন করে সংসারে। আর ছেলেরা, ভালো ভালো ছেলেরা রবিবার ওনার কাছে গিয়ে ব্রহ্মচর্যের বিষয়গুলো পেতেন আর কি। আমরা তো তাকে এনে বহুভাবে অপমান করা, মানে শব্দের মাধ্যমে আর কি, উল্টোপাল্টা বলা, হয়তো গালিগালাজও আমার সামনে তো শুনিনি, তবে আশপাশে হয়তো অন্যরা কেউ দিয়েও থাকতে পারেন। তো তখন এত খারাপ লাগলো, এবং ওনার সামনে আমাদের প্রতিজ্ঞা করানো হলো, আমরা এটা সত্য বলবো প্রতিজ্ঞা তখন নিয়েছিলাম সেই সময়, যে যাই হোক সত্য কখনো, মানে মিথ্যার দিকে যাব না আর কি। তখন ওনাকে চাপ দেওয়া হলো, বললো আপনি বলুন ওরা যেন আপনার বাড়িতে না যায়, আপনি বললে ওরা যখনই হ্যাঁ বলবে, হ্যাঁ বললে আর ওদের আর আটকাতে হবে না, ওরা যাবে না, যেহেতু ওই সত্য বলার প্রতিজ্ঞাটা সেটা জানতেন তারা আর কি। তো তাই বলা হলো ওনার, উনিও খুবই ইমোশনালি বললেন, তখন আমরা বাধ্য হয়ে বলতে বাধ্য হলাম ওনার সম্মান রক্ষার্থে। এবং তারপর হয়তো গঙ্গার ধারে যাচ্ছি, বাড়ি থেকে বেরিয়ে গঙ্গার ধারে গিয়ে ওখানে গিয়ে ভারতের সাধক ওগুলো পড়তাম, আর নিজেদের মধ্যে এই মূল বিষয় আলোচনা করতাম 2-3 বন্ধু মিলে আর কি, যে কীভাবে সেই লাভ হয়, কীভাবে সদ্গুরু লাভ হয়, কীভাবে সেই মুক্ত মহাপুরুষ বা সিদ্ধ মহাপুরুষ লাভ হয়, যারা এই মায়ার বন্ধন থেকে আমাকে মুক্ত করতে পারবেন, কোথায় যাই, এরকম আরও আরও বিভিন্ন ব্যাপারে। তারপরে যখন ওটা প্রতিজ্ঞা করলেন, এবার ওনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, বাড়ি ওখানে, আর ওই দিকেও তাকাচ্ছি না, যেহেতু কথা দেওয়ানো হয়েছে সেই হিসাবে। পরে একটা সময় বাড়িতে যখন ওই যেটা মূল কথায় যখন অপমান করালো, তার কিছু পরে পরে ওই মা কালীর, তো ওই ঘরে গিয়ে প্রার্থনা, মনের কথা বললাম আর কি। প্রার্থনা মানে তো সেরকম সাজানো কিছু না, যে এত ছোটোবেলা থেকে বহু রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যখন এই দিকেই আনলে, মনটা দিলে, তাহলে এই মানুষটিকে কেন অপমানিত করালে তুমি? তখন মনে যেটা ভাব সেটা বলেছিলাম আর কি। তাহলে নাই বা আনতে পারতে আমার মনে দিয়ে আর কি, মানে এটা এরকম সাজিয়ে নয়, তখন ওই যে অঝোরে
ছোটো ছেলেদের মতো যে রোদন বল, তখন 10টার সময় তো শুয়ে পড়েছি, লোকেরা মার ভাই পাশের ঘরে শুয়ে আছেন, বাবা উপরে, তো ওরা ভাবছেন যে 10টা 10:30টার সময় ঘুমিয়ে গেছে। শুয়ে তো আছি চোখ বুঝে, কিন্তু চোখের এখান থেকে জল পড়ে 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 বালিশের ওগুলো ভেজা ভেজা। হয়তো রাত্রে প্রায় 12টা পর্যন্ত মনের ভাব তাকে বলছি মনে মনে, যেমন 12টা 12:30 ঘুমিয়ে হলো, আবার ওদিকে 3:45 বা 2:45 যখন যেরকম উঠে গিয়ে আবার তারপরে যা যা ওরা ওঠার আগে গোপনে যা যা অভ্যাস টভ্যাস বই টই পড়ে এদিক ওদিক শুনি, সেগুলো করতাম। তো এই করতে করতে যখন ওইভাবে প্রার্থনা করলাম, মায়ের প্রতি অভিমান হলো আর কি, মা মানে মা কালীর প্রতি আর কি। তখন যখন আনলেই তাহলে আর এইভাবে আটকাচ্ছ কেন? যখন আটকাতেই, আর এই যে মানুষটা কোনো দোষই করেননি তাকে কেন আমাদের জন্য অপমানিত হতে হলো আর কি? অন্য কাউকে বলারই নেই, তখন মানুষকে বলে লাভ নেই, যিনি মূল তাকে বললেই আর এত অভিমান হলো, বলে আজ থেকে আর তোমার কাছে কিছু বলবোই না, কোনো কিছু, এইরকমই আর কি। তো মনে পড়ে ঠিক সেই দিন কি তারপর দিন, আবছা মনে পড়ে আর কি, 2-1 দিন পর থেকেই বোধহয় আর কি। তার আগে বাড়ির লোকের এরকম ভাবনা ছিল বা আশপাশে মানে যে প্রয়োজন হলে এদের হাত পা ভেঙে এখানে রেখে দেওয়া হবে, কিন্তু এদের এই পথে যেতে দেওয়া হবে না কোনোভাবেই। পাড়ার লোকেরা যেন আরও উদ্যোগী তখন। তো তার যেদিন ওই রকমভাবেই হলো, তার 1 দিন কি 2 দিন পর তখন দেখছি, ও যেটা ঘটনা, দিদিমাকে নিয়ে আসা হলো। দিদিমা মাকে পরামর্শ দিচ্ছেন যে না, একে বিবাহ দিয়ে বিয়ে দিয়ে দেওয়া হোক, বিয়ে দিয়ে দিলে তাহলে সংসারের দিকে মন, যেটা সংসারিকভাবে সমাধান, মানুষ যেটা বোঝেন আর কি। এটা শুনে আরও ভয়ঙ্করভাবে রেগে গেলাম আর কি ভেতরে। চাইছি এদিকে যেতে, সাধন করে সেই পরম উপলব্ধি, কি বিয়ে দিয়ে দেন স্থূল মানুষের মানসিকতা আর কি। তাদের কিছু বলতেও পারছি না গুরুজন, অথচ ভেতরে রাগ হচ্ছে এবং ওইদিকে যেতেও পারছি না বলে দুঃখ হচ্ছে, সব মিশ্রিত আর কি। কখনো সাময়িক রাগ, বেশিরভাগ সময়টাই দুঃখ, এই আর কি। এগুলো আগে হয়ে গেছে ঠিক ওই দিনের পর। তারপর দিন ওই রাত্রে ঘুমিয়ে গেছি, ওনারা হয়তো ভেবেছেন আর কি। আবছা আবছা 11টা 11:30টার সময় দেখি দিদিমা মাকে বলছেন যে একে সন্ন্যাসের পথে যেতে দেওয়াই ভালো, তবে সঠিক জায়গায় যেন যায়, কোন মঠ মন্দির যাবে সেটা দেখে নিস, না হলে বোধহয় এর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। ওনাদের কথা বললেন, পাগল হয়ে যাবে আর কি। আমি তো মনে মনে ভাবলাম যে এতদিন এত বোঝানোর পর বিন্দুমাত্র তারা পরিবর্তন হলেন না, হঠাৎ আজকে এরকম করে। যে দিদিমা তিনিই ছিলেন চূড়ান্ত বাধা তখন, মানে মোহের ক্ষেত্রে একটা মোহের চূড়ান্ত কেন্দ্র আর কি। বলার জন্য এইভাবে বলতে বাধ্য হচ্ছি, নাহলে খোলসা হবে না তো ব্যাপারটা, তার প্রতি সম্মান সম্পূর্ণ রেখে। তো তারপর পরদিন ওঠার পর থেকে তারপর দেখলাম যে একটু ওনারা ঢিল দিলেন, তারপর আস্তে আস্তে আন্দাজ করে ওনাদের সুকমলদার, মানে ওই সুকমল বলেই তো পেলাম, ওই যার ওখানে যাওয়ার, তো ওনার কাছে যাওয়ার অনুমতি, উনি নেই আর, দেহত্যাগ হয়ে গেছে, তো ওনার কাছে যাওয়ার অনুমতি নিলাম। তো দেখলাম যে অনুমতি কোনোভাবেই দিচ্ছিলেন না, তখন দিলেন, এবং বাবা গিয়ে আবার ওখানে বলে আসলেন ওই জায়গায়, যাকে এনে অপমান করা হয়েছিল তার কাছে গিয়ে নিজেই যেন ভুল স্বীকার করে আর না, এদের আপনি বলুন আসতে দিন। এই হলো কথা আর কি। পুরো পরিবেশটা অন্যরকম পরিবর্তন হলো আরও। তো এই হতে 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 ধীরে 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 যে 3 বন্ধুদের আমাদের আলাদা করে দেওয়া হয়েছিল, আমরা গঙ্গার ধারে লুকিয়ে মিলিত হতাম, মিলিত হয়ে ওই ভারতের সাধক অথবা পান্নালাল ভট্টাচার্যের শ্যামাসঙ্গীত ছোট্ট একটা টিপ নিয়ে, একজন আমাদের এক ইয়ারের সিনিয়র ছিলেন, পার্থ গঙ্গোপাধ্যায় আর কি, তো তিনি ওইগুলো বাজাতে চুপচাপ শুনে শুনে জীবনের এক একটা দিন চলে যাচ্ছে, তাহলে আর লাগবই বা কবে, পাবই গুরু লাভই বা কবে হবে, লাগবই বা কবে আর কি, লাগলে আবার তার মধ্যে এত রকম বাধা আর কি। তখন সেগুলো শুনে শুনে তারপর আবার আস্তে 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 ধীরে ধীরে আমরা লুকিয়ে গোপনে একটা জায়গায়, বাড়ির লোক যেখানেই, পাড়ার লোক দেখলে আলাদা করে দিতেন, একটা জায়গায় আমরা গোপনে গিয়ে শেষে মিলিত হতাম। সেটা হলো একটা কাঠের শ্মশান আর কি, মানে কাঠ দিয়ে দাহ করা হতো, দূরে ওইদিকে ইলেকট্রিক চুল্লিও ছিল, আমরা কাঠের শ্মশানের ওই দিকটাতে আর কি দেখতাম যে পোড়া কাঠগুলো দিয়ে অনেক সময় নিয়ে এসে ডায়েরিতে লিখতাম বিভিন্ন রকম, যে আজকে মন চঞ্চল হলো, আজকে স্বপ্ন দোষ হলো, এরপর যেন না হয়, এটাকে কিভাবে আরও ভালোর দিকে নিয়ে যাব, শরীরকে কিভাবে সংযত করব, মনকে সংযত করবো, এরকম আর কি, যেন সেই বৈরাগ্যের ওখানকার স্মৃতি ওইটা যেন দেখলে আরও বেশি খেয়াল হয়। এই ভাবুন, যার কাছে যখন যেটা পুঁজি আছে মানসিক, ওইটুকুভাবেই তো লাগে মানুষ, আর কি করবে। সেই করতে 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 তারপর আস্তে 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 পরিস্থিতি অনুকূল হলো, তারা মত দিলেন একটা সময় আর কি। বহু জায়গায় ঘুরতে 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 দূরে দূরে যেখানে যেতে পারতাম না, সেখানে চিঠি দিতাম যে জীবনের উদ্দেশ্য এই, যদি এইরকম কোনো মহাপুরুষ থাকেন দয়া করে জানাবেন। তো চিঠির উত্তর আসতো না প্রায়,
পোস্ট কার্ডের চিঠি, তখন 4 আনা করে পোস্ট কার্ড, সেই সময় 4 আনা না 15 পয়সা করে, 4 আনা হবে বোধহয়, 25 পয়সা। এক আধটা করতো কোনো কোনো মঠ থেকে, হরিদ্বার ঋষিকেশ ওখান থেকে উত্তরে এসেছিলো বোধহয়, তো সেখানে যেতে পারিনি আর। কাছাকাছি যেতাম 5-6 ঘন্টার মধ্যে, এর ওর কাছ থেকে পয়সা জোগাড় করি, তখন তো লিমিটেড পয়সা আর কি, তখন যে হাত খরচা টরচা এত কিছু বিশেষ থাকতো না, যাদের আর্থিকভাবে যথেষ্ট ভালো তবুও এই ব্যাপারগুলো খুব লিমিটেড হিসেব ছিল সেই টাইমে। তো যেখানে গেলাম হয়তো 5 ঘন্টার পথ, ভাড়া নিয়ে গেছি, পথে খিদে পেয়েছে দুপুরবেলা, দুপুরটা আর খেলাম না, খেলে আবার ওই ভাড়া দিয়ে ফিরতে পারবো না বাসে আর কি, 2-3টে বাস পাল্টে আর কি। কোনো জায়গায় হয়তো কেউ কিছু খাইয়ে দিলেন, প্রসাদ পেলাম এইটুকু শালপাতায় দোনার মধ্যে, মানে যাক বাড়িতে তো পেট ভরে খাই, আজকে না এইটাই হোক আর কি, 2-4টে পেয়ারা কুচি আর একটা কলা, একটা বাতাস, ঠিক আছে ওইটা কি, এরকম অনেক ঘটনা আর কি। তো বলার উদ্দেশ্য হলো ধীরে 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 তারা পরিবর্তন হতে লাগলেন। পরিবর্তন যে হ্যাঁ তোরা চলে যা বা ওটা বলছেন না, কিন্তু আগে যে তীব্র কোনোভাবেই যেতে দেবো না, এটা আস্তে আস্তে নরম, স্থিতি। হ্যাঁ একটু স্থিতিশীল, একটু স্থিতিশীল হতে হতে একটা সময় বললেন ঠিক আছে তাহলে কোথায় যাবি বল, ভাবছিস, মানে ভাবছিস মানে তাদের কথা আর কি, আমি এটা গুছিয়ে বলছি। বহু জায়গায় ঘুরলাম, এই কাছে অমুক জায়গায় গেছি, ওখানকার মহারাজের সাথে কথা হয়েছে, তো উনি বলেছেন যে এরকম, তোরা চাইলে আমার নির্দেশ অনুযায়ী চলতে পারিস, যতদূর সম্ভব আমি তোদের ইয়ে করি, তারপরে যদি আরও দরকার হয় সবসময় পথ খোলা রইল আর কি, খোলামেলা বক্তব্য আর কি, কোনো এদিক ওদিক আর রাগ ডাক নিয়ে না। তো আমাদের মনে হচ্ছে যে এখানেই আমরা সন্ন্যাস গ্রহণ করি আর কি, চল দেখে আসবো। বাড়ির লোক যথারীতি গেলেন, ভালোভাবেই গেলেন, ওখানে কোনো খারাপ ব্যবহার বা কিছু না, দেখে টেকে 2-1 দিন যেতে না, এটা তো বড় আশ্রম, মানুষজন বহু মানুষই আসেন, সাধারণ মানুষের দৃষ্টিকোণ তো ওরকমই, যে আরও 10 জন জাগতিকভাবে প্রতিষ্ঠিত মানুষ আসছেন যাচ্ছেন, যাক মোটামুটি ঠিক, তারপরে যদি কিছু খারাপ কপালে থাকে আর কী করবো, এরকম ভাবে এই করতে করতে অনুমতি পাওয়া গেল, ওটা 1997 সাল। এবার ঠিক হয়ে গেল মোটামুটি, ওখানে দুর্গা পূজার পরে পরে বোধহয় আমাদের নৈষ্ঠিক ব্রহ্মচর্য দীক্ষা হলো, কিছুদিন গিয়ে এমনি আশ্রমে থাকা যদি, আর যেমন ওখানকার বিধি আর কি, তারপর আস্তে 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 নির্দিষ্ট সময় নৈষ্ঠিক ব্রহ্মচর্য, নৈষ্ঠিক ব্রহ্মচর্য সমান সমান সন্ন্যাস, শুধু সন্ন্যাসের সময় ওই শিখার সূত্র ইয়ে করতে হয়, ওইখানে যজ্ঞে দিতে হয় যজ্ঞাগ্নিতে, আর এখানে ওইটা থাকে না শুধু আর কি, আর বাকি সব একই আর কি, প্রায় মূল বিষয়টা একই আর কি, এগুলো বাহ্যিক নিয়মের সাপেক্ষে বললাম আর কি। তো সেইভাবে আস্তে আস্তে অনুকূল হলো আর কি। তো সেই যারা বিরোধ করেছিলেন, এখন এখন তো ছেড়ে দিলাম, ওই ঘটনার প্রায় বছর 9, 10, 12 পরে, তখন তারাই প্রায় মানে 99% বা 98% মানুষ একটা প্রশংসা আর কি, বহু মানুষ সেদিকে চেয়েছিল বাড়িতে, যাক তোরা এই পথে গেছিস, এরকম কজন যায়, সেই মানুষগুলোই যারা একসময় চূড়ান্তভাবে সমালোচনা এবং বিরোধিতা করতেন আর কি। তো এখানে আমি বলার উদ্দেশ্য হলো নিজের জীবনের সাপেক্ষ হলো, যদি কারোর সিদ্ধান্ত একদম দৃঢ় হয়, নিজের হৃদয়ের কাছে নিজে পুরো পরিষ্কার, কোনো সাময়িক ভাবাবেগ নয়, ভাবের আবেগ নয় আর কি, আর লক্ষ্য ঠিক থাকে, আজ নয় কাল, কাল নয় পরশু, বেশিরভাগ মানুষ সেই দিকেই মানতে বাধ্য হবেন আর কি। আর মানতে তারা হয়তো একটু এড়িয়ে চলবেন এদিক ওদিক, যাদের স্থূল কোনো ভোগ লোলুপতা বা ইত্যাদি রয়েছে, বা আরও অন্যান্য কারণে আর কি। অ্যাভারেজ মানুষ যারা একসময় তারা ধীরে 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 সেই দিকে, এটা তো গেল এই সময়, তার আরও অনেক পরের কথা বলছি, যে শৃঙ্গার সাধনের কথা বলেছি, দেহতত্ত্ব সাধনের কথা বলেছি, এই দেহতত্ত্ব সাধনের বিষয়ে তো সাধারণ মানুষের কোনো ধারণাই নেই, যখন এগুলো নিয়ে লাগলাম তখন আবার মানে মাঝখানে আরও বহু রকম, তো এটা নিয়ে প্রচুর সমালোচনার ঝড়, যারা তার আগে থেকে মেনে আসছে বা ইত্যাদি, বলে কী ব্যাপার ইনি ডাইভার্টেড হয়ে গেলেন ইত্যাদি হয়ে গেলেন, এমন ঠিক আছে সময় বলবে ডাইভার্টেড হয়ে গেছি কিনা আর কি। তারপর তখন সেই হিসাবে যতটা খাটনি ঠাকুরের ইচ্ছা হলো হলো, যেমন ভেতরে যা দিলেন দিলেন, এবং তারপর বই লেখা হলো, এবং তারপর তার মধ্যে থেকে যখন ধীরে 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 একদল মনে আরে ডাইভার্টেড হওয়ার ফলে যদি মানুষ সমাধান পেতে পারে বহু মানুষ, তাহলে সেটা কীরকম ধরনের ডাইভারশন, বরং তো সেটা তো আরেকটা মানে আরও বেটার চ্যানেলাইজিং বলা যায় আর কি। তখন ধীরে 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 বেশ কিছু মানুষের দৃষ্টিকোণ আমার পাল্টে যাওয়া। তো অ্যাভারেজ যে দৃষ্টিকোণ মানুষের, অ্যাভারেজ দৃষ্টিকোণ সময়ের সাথে সাথে পাল্টে যায় আর কি, কোনোটাই স্ট্যাটিক নয় আর কি। শুধু দেখতে হবে যে নিজের, আমাদের ওই 3 জন বন্ধুর মধ্যে আমাদের এক বন্ধুকে, আমরা তখন বাড়িতে থাকতে থাকতেই, বাড়িতে তো স্বাভাবিক সবই খাওয়া হতো, মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ, মানে বাড়ির লোকেরা আর কি। তো
যখন এ পথে আসার, বাড়িতে থাকতে থাকতে অভ্যাস করা শুরু করলাম, পড়ে শুনে অল্প অল্প, দীক্ষা দীক্ষা তো কিছু হয়নি, ভোরবেলা ওঠা, ব্রহ্মচর্য পালন করার চেষ্টা করা, কিছু যোগ অভ্যাস ইত্যাদি ইত্যাদি, আরও আনুষঙ্গিক যেটুকু সম্ভব। তখন মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ বাড়িতে থাকতেই ছেড়ে দিলাম 2 বছর আগে থেকে বেরোনোর। অন্যান্যদের হতো যেমন হতো, আর আমরা ওইটাকে বাদ দিয়ে ছোঁয়াছুঁই কোনো সবই চলতো, ছোঁয়াছুঁই, কিন্তু ওই ডালটা দিয়ে হয়তো ভাত খেয়ে নিলাম, আলু সিদ্ধ দিয়ে ভাত, বাড়িতে আর কি করা যাবে এরকম। তখন এখানকার ভাবটাই মূল আর কি, নিয়মকানুন অতটা সম্ভব নয়, ওগুলো উগ্র খাদ্য, শরীরের পক্ষে খারাপ, সেই হিসাবে তখন বুঝি, সেই জন্য খাই না। এই হতে 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 একটা সময় ওই 3 বন্ধুরও তাই প্রায়, তো ওই মাঝের যিনি বন্ধু পার্থ গঙ্গোপাধ্যায়, তাকে পাশের পাড়ায় একদিন, তাকে আমাদের এখান থেকেই কয়েকজন মানুষজন গিয়ে তাকে জোর করে মুখে পেঁয়াজ দিয়ে, এই পেঁয়াজটা চিবাতে থাক, পেঁয়াজ চিবাতে চিবাতে তাকে ফোর্সফুলি আমার বাড়ির ওখানে নিয়ে আসা আর কি, এই দেখ পার্থ পেঁয়াজ খাচ্ছে, তুইও আর এই সমস্ত ছেড়ে দে, আবার মানে ওদের হিসেবে নর্মাল লাইফস্টাইলে ফিরে আয় আর কি, সোজা কথা আর কি। তখন এত বেশি ভেতরে মানে রাগ হলো, যেটা অরিজিনাল হয়েছিল সেটাই বলছি, রাগ হলো এবং দুঃখ হলো ভেতরে, মানে চাইছি সেই পরম প্রাপ্তির জন্য সেদিকে গিয়ে সেই অবস্থা লাভ করে মানুষের মধ্যে সেগুলো ছড়িয়ে দেব, ভেতরে এই ভাবনা ছাড়া বিন্দুমাত্র অন্য কোনো ভাবনা নেই। এই প্রত্যেকটা মানুষ সেই অরিজিনালটা ছাড়া আর বাকি সমস্ত ব্যাকাভাবে ব্যাপারগুলোকে বুঝছে না আর কি, আর সেইভাবে টেনে নিয়ে কী ক্ষতি করতে চাইছে। মানুষ ড্রাগ নিচ্ছে, যাবতীয় রকম উল্টো পাল্টা গন্ডগোল করছে, সেখানে বাড়ির লোক অনেক সময় শুনেও না শোনার ভান, সেটাকে লুকানোর চেষ্টা। আর এখানে আমি এত ফ্রেশলি জায়গায় যেতে চাইছি, এত ফ্রেশ মানে ইয়েতে, সেটাই তাদের পক্ষে বাধা হয়ে দাঁড়ালো, ইত্যাদি ইত্যাদি। এটা মনে ভাবনা আর কি। সামনে বলা হলো দেখ ও তো পথ ছেড়ে দিচ্ছে আর কি, ওটা ও বলছে না কিছুই, তাকে দিয়ে অন্যান্যরা ওরমভাবে বলছে না আর কি, ও সন্ন্যাসীর পথে আর যাবে না, তুইও আর এই সমস্ত ছেড়ে ছেড়ে দে এখন। তখন বলেছিলাম মনের মধ্যে, মানে ওনাদেরই বলেছিলাম ভালো করে, দুপুরের দিকের ঘটনা বলে, বললাম আমার সঙ্গে যদি 100 জন মানুষ সন্ন্যাস গ্রহণ করেন তাহলে আমি এই পথে বেরোবো, যদি কেউ না বেরোন তবুও আমি এই পথে বেরোবো, তার কারণ এটা আমার বেসিক নিড, এটা ছাড়া আমি এই স্থূল জাগতিক জীবনে আপোষ করে কোনোভাবেই বাঁচতে পারবো না, আমার জীবন মানে ওইটাই আর কি। এটা তারা ভাবলেন যে ছোট কম বয়সী ছেলের একগুঁয়েমি আর কি, আর কিছুই না, কিছুদিন পর ভুলে যাবে আবার ছেড়ে দেবে আর কি। তো তারপর যা হোক ধীরে ধীরে ধীরে, এটা তো মাঝখানে কথা হলো, তারপর আবার আস্তে আস্তে ওই পরিবর্তন হলো, মাঝখানে বহু অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, এরকম অশান্তি মানে মৌখিক আর কি, তাদের তরফ থেকেই আর কি, সব আমাদের কষ্টের হিসেবে। পরে একটা সময় দেখা গেল যে তাদের আবেগের বিষয়টাও সেই প্রবল ঢেউ ধীরে ধীরে শান্ত হয়ে আসলো, সবই অনুভব করি না, তারপর শেষে দাঁড়ো যে যেখানে থাকিস ভালো থাকিস, যোগাযোগটা রাখিস। আমি বললাম হ্যাঁ অবশ্যই যোগাযোগ রাখবো, কেন তোমরা অনুমতি যখন দিচ্ছ, আমার তো তোমাদের সাথে যোগাযোগ ছিন্ন করাটা উদ্দেশ্য নয়, এই পথটা উদ্দেশ্য, যেমন ঘন্টার পর ঘন্টা আমি ডোবার যদি সামর্থ্য ভগবান দেন যেন সেটা ডুবতে পারি, এইটা আর কি। তো তোমাদের আশীর্বাদ থাকলে আমি তো এটাকে সফলতার ক্ষেত্রে মহাপুঁজি হিসেবে ধরবো আর কি। কেন রিপুর বিভিন্ন টান, পদে পদে সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গায় মন ফেসে যাওয়া, সেই সময় মাতা পিতা বা মায়ের বা বাবার ওই যে আশীর্বাদটা, সেগুলো অদৃশ্যভাবে সাহায্য করে আর কি। অনেক জায়গায় মানে একদম মানে ভেসে যেতে যেতে ওই শেষ মুহূর্তে আটকে গেলাম আর কি। এগুলো হয় আর কি, আগে ভাবতাম এগুলো ভাবের কথা, শিখে শিখে কল্পনার রাজ্যে বানিয়ে বানিয়ে কথা নয়, একদম প্র্যাকটিক্যাল কারণ এগুলো বুঝতে পারা যাবে আর কি সময় সময়। আমরা অবশ্যই যোগাযোগ রাখবো, যতদিন দেহ থাকবে আমি চেষ্টা করব, দূরে থাকলে চিঠিপত্র দেবো, তাই দিতাম ওঙ্কারেশ্বরী গেলাম দিতে, ওটাও আমার ওই সাধনের নিয়মের মধ্যেই আর কি। মাসে মনে করো একটা পোস্টকার্ড লিখলাম, একটু পোস্টকার্ডের বক্তব্যটা কি, আমার প্রণাম নিও, তোমরা কেমন আছো, আমি এখানে শারীরিকভাবে সুস্থ আছি, তোমরা আশীর্বাদ করে যেন যে উদ্দেশ্যে এসেছি সেটাতে সফল হই, কোনো ঢিলেমি যেন নিজের তরফ থেকে না দেই, আলসেমির মধ্যে যেন আমার মন না ফেসে যায়, বারবারই এইটাই সব চিঠির বক্তব্য। কখনো হয়তো বিশেষ কোনো সাধু মহাত্মার কাছে গেছি, তার একটু বর্ণনা, এবং তার মধ্যে ইনডাইরেক্টলি খুব বিনীতভাবে তাদের একটু উৎসাহিত করা, যে তোমরা আছো কলকাতা সমতল ভূমিতে, তোমরাও একটু ঠাকুরের নাম নিয়ে থাকো, কেন এটা ছাড়া তো মূল আধার নেই। তখন তারাও আস্তে 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 এইগুলোকে কেন্দ্র করে, মানে তারই ইচ্ছা, এগুলো নিমিত্ত ধীরে ধীরে তাদের মধ্যেও পরিবর্তন একটা সময় পর। তো এইরকম আর কি, এখানে বলার উদ্দেশ্য হলো, কারো যদি দৃঢ় সেরকম ইয়ে থাকে, মানে সন্ন্যাস মানে অরিজিনালি এই উদ্দেশ্যেই, তার জন্য যা কিছু করার করব, পুরনো ফ্রেম আমার যেখানে যা কিছু পাল্টানোর পাল্টাবো, যা ধারণ করার, তখন হলে পরের ব্যাপারগুলো পাল্টে যায় আর কি আস্তে আস্তে, দেখা গেছে আর কি।
আর বর্তমানে যারা যারা হচ্ছেন দেখছি বিভিন্ন জায়গায়, মানে হয়ে সেই কঠোর যে জীবনযাপন করাটা, কঠোর মানে অপ্রয়োজনীয়ভাবে কৃচ্ছ সাধন বা কঠোরতা সেটা বলছি না, যে বছরের পর বছর কোনো একটা প্রণালী ধরে যে আমাকে লেগে থাকতে হবে, সেই ধৈর্যটা তো তার থাকতে হবে। যে আমার হাজার অনুভূতি না হোক, হাজারবার অসংখ্যবার মন এদিক ওদিক ডাইভার্টেড হোক, তবুও তুলে নিয়ে আমাকে লাগতে হবে, কারণ এটাই রাস্তা আর কি। এই ধৈর্য ধরে লাগতে লাগতে তখন ধীরে 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 এই উপলব্ধিগুলো হয় যে এদিক ওদিক ডাইভারশান এটাই এই পথের নেচার। এই ওঠা পড়ার মধ্যে দিয়ে 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 ভেতরটা ধুয়ে পরিষ্কার হয়ে আস্তে আস্তে যাওয়া, এবং ভেতরের আমি একটা বিশেষ কিছু, এই অহংটা ধীরে ধীরে গলতে থাকে। এটা গললেই তো তখন সমাধি বা জীবাত্মার পরমাত্মার সাথে মিলনের মাঝখানের ওই দেয়ালটা আস্তে আস্তে পাতলা হয়। এই ব্যাপারগুলো তখন বুঝতে পারা যায়। তো দেখলাম আন্তরিক হলে হবেই হবে। ওই যে একটি কথা পাই, তপভূমি নর্মদা বইতেই পড়েছিলাম, যেটুকু মনে পড়ে এরকম, সত্যেরে খুঁজেছে যারা কাঁদিয়া কাঁদিয়া, কেহ তারা ফিরে নাই শূন্য হাতে ঘরে। এই কথা আর কি। একটি সিনেমা আছে, জানি না তোমরা দেখেছো কিনা, শিক্ষণীয় এই উপলব্ধির বিষয় আর কি। সিনেমাটার নাম সিদ্ধার্থ, হয়তো দেখোনি। 70-এর দশকের বই আর কি, বুদ্ধদেবের পরে। বুদ্ধদেবেরও নাম সিদ্ধার্থ আমরা পাচ্ছি এখানে। এটা বুদ্ধদেব তখন মহাপুরুষ হিসাবে চতুর্দিকে প্রতিষ্ঠিত, সেই সময় আরেকজন একটি ছেলের ঘটনা আর কি, অদ্ভুত ঘটনা আর কি। এখন আর এখানে বলছি না ওটা। মানে মানুষের যদি নেওয়ার খিদে থাকে না, মানে পর্নোগ্রাফির মধ্যে থেকেও সে এমন কিছু নিয়ে নেবে যেটা তাকে সেই দিকে নিয়ে চলে যাবে আর কি। একদম স্ট্রেইটলি বলছি, এরকম ঘটনা আছে বহু, যে ওইদিকে বেশ্যা আছেন, এদিকে সাধু আছেন। বেশ্যা যিনি, তিনি দেখছেন সাধুর জীবন কি শুদ্ধ জীবন, কিন্তু আমি এই কলুষতার মধ্যে ফেসে আছি। প্রথমে পয়সার জন্য করতাম, এখন এর মধ্যেই আমার জীবন হয়ে গেছে। ওই ভাবতে 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 দেখি, আর এদিকে সাধু ভাবছেন কি সুখ বিলাসে আছে, আমি কেবলমাত্র নিয়ম কানুন করেই সারাটা জীবন চলে গেলাম। বাহ্যিকভাবে সাধু ভালো, কিন্তু অন্তরে শান্তি পাননি। এই পরস্পর ওইভাবে ওই ট্র্যাকে ভাবনা চলতে 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 এমন প্রবল হয়ে গেল, সাধু একসময় দুঃখী নিরাশ হয়ে তার চিন্তা করতে করতে দেহত্যাগ, আর উনার মন এনার বিষয়ে ভাবতে ভাবতে, কল্পনা যদিও, কল্পনাটাই তাকে তরতাজা একটা সত্যগুণের জায়গায় নিয়ে গিয়ে একসময় দেহত্যাগ। দেখা গেলো দুজনের গতি পরস্পর বিপরীত হলো আর কি। ওনার ঊর্ধ্বগতি হলো, এনার তা হলো না, বিপরীতই হলো। কত রকম যে ব্যাপার আছে, এগুলো তো একদম প্রথম দিকে যারা পথিক বা বেশিরভাগ ক্ষেত্রে মন যদি খুব স্থূল ফ্রেমে বদ্ধ, তাদের বললে বুঝতেই পারবেন না ব্যাপারগুলো। অদ্ভুত সাধন, সেজন্য সত্যি সত্যি গুরু লাভ যদি হয় এবং মানে উপলব্ধিমান হবেন অবশ্যই, তো সেইখান থেকে তার সেই নিষ্ঠা যার যেমন আর কি, সেইভাবে চলতে 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 সব ব্যাপারগুলো পরিষ্কার হয়ে যায় আর কি। লাভ কি হবে? লাভ হবে যে মনের মধ্যেকার ভ্রান্তিটি কেটে যাবে। ভ্রান্তি কেটে গেলে নির্বিকল্প স্থিতিতে দাঁড়িয়ে গেল। নির্বিকল্প স্থিতির মধ্যেই এবার ভগবত কৃপায়, যার মধ্যে প্রেমের সঞ্চার হওয়ার, প্রেমের সার যদি কথা বলি একদম কম কথায় আর কি, তার বিভিন্ন স্তর আর সাধনা রয়েছে। এগুলো করতে গেলে এবার অতীন্দ্রিয় জগতের বিভিন্ন ধাপে ধাপে যার মধ্যে যেমন যেমন খোলা, সেগুলো খুলতে থাকে। তো এরকম দেখা যায়। আবার কেউ কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে তারা আবার অনুমতির অপেক্ষাও করেননি, অনেক এরকম দেখা গেছে। সেই ক্ষেত্রে অনুমতির অপেক্ষা করেননি এরকম দেখা যায় শাস্ত্রীয় যে এগুলো দেখছি প্রমাণ। কিন্তু তারা যদি ওই তীব্র মানে বৈরাগ্যে, এর মধ্যে দুরকম দেখা গেছে, কেউ অনুমতির অপেক্ষা করেনি কিন্তু বাহ্যিকভাবে সাধনা ততদূর নিয়ে যেতে পারেননি, আবার সেদিকের কর্তব্যর জায়গা থেকেও চ্যুত হয়েছেন, সেই কারণে একটা অপরাধ বা ইত্যাদি ইত্যাদি নিজের মনের কাছে, আবার বাহ্যিকভাবেও সেই একটা ক্ষীণ অবস্থা নিয়ে জীবনটা কেটেছে। আবার কেউ কেউ বেরিয়ে গিয়ে এত আন্তরিকভাবে সাধন হয়েছে, মনটা নির্মল পবিত্র হয়ে গিয়ে সেই পরম প্রাপ্তি হয়েছে। তারপরে আবার হয়তো ফিরে এসে দেখা করেছেন, তখন তাদেরও মনের যাবতীয় ব্যাপারগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে একটা সাময়িক আবেগের হয়েছে, কিন্তু পরে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে আর কি। এরকমও দেখা গেছে আর কি। দুরকমই আছে।
তবে সাধারণত এইগুলো যখন আমার বুদ্ধি এই স্তরে থাকবে যে আমার তাহলে ঠিক কী করা উচিত, কোনটা করলে সেইরকম অবস্থার জন্য নির্দেশ কি, নির্জন জায়গা বা যেখানে মনে হয় যেন খাঁটি, সেই সমস্ত জায়গায় গিয়ে বেশ কিছুদিন একদম সাধনের ভাবে নির্জন বাস করতে হয়। যদি সাধন ধারা গুরু হতে পেয়ে থাকি বা কোনো জায়গায় শ্রদ্ধা বিশ্বাস থাকে, সেইভাবে কিছুদিন চলতে 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 মানে প্রপার ওয়েতে, অনেক সময় আমি হয়তো নিজে ভাবছি যে আমি ঠিক চলছি, কিন্তু ওই ঠিক চলাটা তো নিজের অহংযুক্ত বুদ্ধি ঠিক করে দিচ্ছে, সেটা নয়। বড় আলোর কাছে গিয়ে যখন আমরা মনে করব যে না কীভাবে চললে হয়, সেইভাবে চলতে 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 ভুল ত্রুটিগুলো কোথায় অসুবিধা হচ্ছে ধরা পড়ে, আবার সংসারের মধ্যে এই করতে 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 একসময় যখন বেশ পরিষ্কার হয়ে যায় তখন ব্যাপারটা, তখন আর কিন্তু থাকে না আর কি। তখন বুঝতে পারলে ও আস্তে 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 ধরা পড়ছে, মনও চেঞ্জ হয়ে যায় এবং ভেতর থেকে সেই চেতনার বিষয়টা আস্তে আস্তে ফুটতে থাকে আর কি। সেই জায়গা থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হয় সেটা আরেকটা দিব্য হয় আর কি, আগের তুলনায় সংশয় থাকে না আর কি ভেতরে।